মানুষ ভুল ও পাপের ঊর্ধ্বে নয়। তবে আপনি কি জানেন, একজন মুমিন বান্দা যখন কোনো গুনাহ বা ভুল কাজ করেন তখন তার আমলনামায় তা তৎক্ষণাৎ লেখা হয় না। হাদিসের বর্ণনা অনুযায়ী ফেরেশতারা প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু কেন এই দীর্ঘ অপেক্ষা? কি এর মাহাত্ম্য? ইসলামের এই চমৎকার ও দয়াময় দিকটি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলার অশেষ করুণা, যখন কোনো মুমিন বান্দা পাপ করে তখন সেই গুনাহ তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করা হয় না। হাদিসে এসেছে, পাপ করার পর ফেরেশতারা প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন। কেন? যাতে বান্দা অনুতপ্ত হয়ে তওবা ও ইস্তেগফার করার সময় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বাম পাশে থাকা ফেরেশতা মুসলিম বান্দার গুনাহের ক্ষেত্রে 6 ঘন্টা কলম তুলে রাখেন। এখন প্রশ্ন জাগতে পারে, কেন এই বিরতি? এর উত্তর হলো তওবার সুযোগ। এই সময়ের মধ্যে বান্দা যদি তার ভুলের জন্য লজ্জিত হয় এবং আল্লাহর কাছে তওবা বা ক্ষমা প্রার্থনা করে, তবে সেই পাপটি আর তার আমলনামায় লেখা হয় না, বরং তা সম্পূর্ণ মুছে ফেলা হয়। তবে এই 6 ঘন্টা সময়ের মধ্যেও যদি বান্দা তওবা না করে বা আল্লাহর কাছে ক্ষমা না চায়, তবেই কেবল একটি পাপ হিসেবে তা আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এই 6 ঘন্টার সময়টি আল্লাহর এক বিশেষ রহমত। কিভাবে আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা অর্জনের চেষ্টা করতে পারি? দ্রুত তওবা ও ইস্তেগফার করা, পাপ বোঝার পর দেরি না করে সঙ্গে সঙ্গে অন্তর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তওবা করা। সদকার মাধ্যমে গুনাহের মোচনের চেষ্টা করা। সদকা কেবল দান নয়, এটি পাপ মোচনের উপায়ও বটে। সামর্থ্য অনুযায়ী কিছু সদকা দিন, হোক তা অর্থ, খাবার, জামা কাপড় কিংবা উপকারমূলক অন্য কিছু। মূল বিষয় অন্তর থেকে দেওয়া। নেক আমল বৃদ্ধি করা। পাপের পরপরই ভালো কিছু আমল করে ফেললে তা গুনাহের ক্ষতি কমিয়ে দেয়। তাই নেক কাজ করতে পারেন, যেমন নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ, কাউকে সাহায্য করা ইত্যাদি। ইসলামী চিন্তাবিদদের মতে এই 6 ঘন্টা সময় আল্লাহর অসীম ধৈর্য ও বান্দার প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ চান না তার বান্দার আমলনামা অপবিত্র হোক। তিনি সুযোগ দেন যাতে মানুষ শয়তানের প্ররোচনায় করা ভুলটি শুধরে নিয়ে পবিত্র হয়ে উঠতে পারে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।